নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সঙ্গীত চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমি রয়েছি একেবারেতে বারাসাতের যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচে, এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি দেখাতে বলবো এই যে এপাশে দোকান ঘরের যে ঢালাই নতুন করে করা হচ্ছে, এই ঢালাই থেকে এবং এপাশে একটি হলুদ মার্কিং করা রয়েছে, এই হলুদ মার্কিং পর্যন্ত পুরসভা আগেই একটা রাস্তা এখান থেকে যাতে গাড়ি চলাচল করতে পারে, জরুরি পরিষেবা, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে এই রাস্তা মানুষের জন্য যাতে খুলে দেওয়া যায় তার জন্য আগেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরবর্তীতে আজ এই রাস্তার কাজ কতটা এগিয়েছে সেটা পরিদর্শনে এসেছিলেন বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। একেবারে বলা যেতে পারে যে বারাসত শহরের সুরক্ষার জন্য একগুচ্ছ পদক্ষেপ তিনি নিয়েছেন, এবং গোটা বিষয়টি নিয়ে এদিন আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। শুনবো তিনি কি বলছেন। ধন্যবাদ দেব পৌরসভাকে, এসডিও ম্যাডাম, ডিএম সাহেব, এসপি ম্যাডাম, কেননা এখানটা পুরো অবরুদ্ধ ছিল, হাঁটা চলা যেত না। আমরা যাই সবাই ব্যবসা করুক, যারা রাস্তায় বসেছে তারাও ব্যবসা করুক, যারা বড় দোকান বরাবর রয়েছে তারাও ব্যবসা করুক, আবার সাথে সাথে ভেতরে যে ওয়ার্ডগুলো আছে সেখানে যাতে জরুরি পরিষেবা পৌঁছানো যায়, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড। এর অনেকদিন চেষ্টা করে আমরা এই জায়গাটা আসতে পেরেছি যেখানে পুরো রাস্তাটা দিয়ে গাড়ি চলছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে পরিষেবাটা আমরা দিতে পারছি। ওটা যশোর রোড, আমি যশোর রোড, টাকি রোড আর রাজারহাট 221 রুট তিনটে নিয়েই পিডব্লিউডি রোডসকে এক্ষুনি চিঠি লিখে এসেছি, কেন কালকে আমি 211 রুট দিয়ে দেগঙ্গা গেছিলাম। এই রাস্তাগুলো ভেঙেছে, বৃষ্টিতে ভাঙার কথা নয়, ভীষণ হেভি ডিউটি লরি চলে, এটা কিন্তু মানে যতটা অ্যালাউ তার চেয়ে বেশি চলে, সেজন্য ভাঙছি জল পড়ে বৃষ্টিতে। আমরা সারাবার জন্য অলরেডি চেষ্টা করছি। জলের জন্য কটা দিন হলো ওরা তার লাগিয়ে গেছে, কিন্তু ক্যামেরাগুলো ভীষণ দামি বলে বৃষ্টিটা থামলে ওরা লাগাবে, এখন লাগায়নি। কিন্তু আরো বোধহয় 1 কোটি টাকার ক্যামেরা লাগবে বারাসাত মধ্যমগ্রাম মিলে। তারপরে অশোকনগরে 80 লক্ষ টাকার ক্যামেরা, হাবড়াতেও ওরকম 80 লক্ষ টাকা, টোটাল কয়েক কোটি টাকার ক্যামেরা লাগা হচ্ছে মানুষকে সুরক্ষিত লাগানোর জন্য। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।